একদম ভালো নেই শান্ত, ভেতর ভেতর কেমন যেন ভেঙে চলে যাচ্ছি। কেন? আমি জানি তুই কখনো আমার হবি না, তোর পক্ষে এটা কখনো সম্ভব না, কিন্তু কিন্তু তারপরে আমি সবসময় তোর কথা ভাবছি। জানিস, আমারই তো নিয়ে এমন হচ্ছে। কেন এমন হচ্ছে শান্ত? জানি না। হ্যালো মশিব, চৈতালি তো বাসায় নেই। বাসায় নেই? তাহলে কোথায় গেছে? আমি তো কিছু বুঝতে পারছি না। ফোন করে দেখ না। ফোন তো বন্ধ করে রেখেছে। শিট, এখন কি করবি? এখন আমার মাথায় কিচ্ছু ধরছে না। আচ্ছা, তুই কি রিনিকে নিয়ে সত্যি বিচে যাসনি? না, যাইনি তো। আজব মেয়ে তো চৈতালি, এতদিন ঘর সংসার করে অন্য মানুষকে নিজের হাজবেন্ড বলে ভুল করলো। আচ্ছা ঠিক আছে, কিন্তু রিনিকেও চিনতে পারলো না। আজব আজব, সত্যি আজব। আচ্ছা আমি রাখি। আচ্ছা শোন, তুই সাবাকে একটা ফোন করে দেখ, ওদের ডরমিটরিতে গিয়ে থাকতে পারে। দেখছি। ওকে বাই। ওকে তুমি আমার ফোনে ফোন করতে বললে কেন? ভয়ে হারামির বাচ্চার গলা যে কি পরিমাণ চুপসে গেছে তুমি তো বুঝতেই পারো নি। এখনো অস্বীকার করছে ও নাকি রিনিকে নিয়ে বিচেই আসেনি। এই আরে এই এই শান্তটা আমাকে একটুও ভালোবাসে না, ক্ষণিকের মোহ ওকে আমার কাছে টেনে এনেছে। চৈতালির কথাটা আসতেই ও মুহূর্তের মধ্যে বদলে গেল, অস্থির হয়ে উঠল, দিকদিশা হারিয়ে ফেলল। আমি কেন যে চৈতালির অনুপস্থিতিতে চৈতালির ফ্ল্যাটে গেলাম, ওর গোছগাছ করা সংসারটাতে আগুন লাগিয়ে দিলাম। ছি, আমার নিজেরই নিজের কাছে ঘেন্না লাগছে এখন। চৈতালি যদি আমার সামনে এসে দাঁড়ায়, কি জবাব দেব আমি? আসুক, আমার কি? ও যদি শান্তকে পুরোপুরি সুখী করতে পারত, শান্ত কি আমার কাছে আসতো? ওর হাজবেন্ড কেন আমার দিকে হাত বাড়ালো? কোন মুখে চৈতালি আমার সামনে আসবে? আমি যদি বলি শান্তর উপর আমার দাবিও কম না, কোন ভরসায় বলবো? শান্ত তো পাগলের মতো ছুটে গেল চৈতালির কাছে। চৈতালি যখন তোমার সবকিছু, কেন আমাকে অস্থির করে তোলো শান্ত? একঘেয়েমি কাটাতে, জীবনে বৈচিত্র্য আনতে? সাবা, মশি, লোপা সবাই এখন আমার দিকে বাঁকা চোখে তাকাবে। চৈতালি তো লোপাকে ঠাট্টা করে বলেছিল, সাবধান লোপা, ওলির সঙ্গে রিনির পরিচয় করিয়ে দিস না, রিনি কিন্তু হান্টার। চৈতালি শেষ পর্যন্ত সবার কাছে কথাটা প্রমাণ করেই ছাড়ল। তারপরও সব কিছু মেনে নিতাম, সবার আচরণ মুখ বুঝে সহ্য করতাম, যদি শান্তকে পেতাম। কেন ফোন করেছো? কেন তুমি ফোন করেছো? আমার কাছে আর কি চাও তুমি? শান্ত, শান্ত প্লিজ, শান্ত, শান্ত সরি। দেখো শান্ত, যদি দরকার হয় আমি নিজে চৈতালির কাছে গিয়ে ক্ষমা চাইবো। ক্ষমা চাওয়ার জন্য তুমি কোথায় পাবে চৈতালিকে? তুমি এখন কোথায়? বাসায়। চৈতালি? জানি না, বাসায় ফিরে নে, মোবাইল বন্ধ। শান্ত, লোপার কাছে একবার ফোন করে দেখো। লোপার ফোনও বন্ধ, সম্ভবত চৈতালি আর লোপা একসঙ্গে আছে। শান্ত দেখো, সব ঠিক হয়ে যাবে, তুমি প্লিজ ভেঙে পড়ো না। আমি আমি আর কখনো তোমাদের অশান্তির কারণ হয়ে দাঁড়াবো না। তোমার কি দোষ? তুমি তো কোনো দোষ করোনি, দোষ তো করেছি আমি। শান্ত,
দেখো সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি এখন চৈতালিকে কোথায় পাবো তুমি বলো তো? আচ্ছা শান্ত, চৈতালি এখন ওয়াসির সঙ্গে না তো? দেখো তুমি ব্যাপারটাকে অন্যভাবে নিও না, ওয়াসি তো চৈতালির ফ্রেন্ড, যেতেও তো পারে। আমি রাখলাম। এই জন্য ভাই আমি সংসার টংসার করতে চাই না। তোমার মনে নেই এই শান্ত চৈতালিকে পাওয়ার জন্য কি ডেসপারেটটাই না হলো, বাবাকে ছাড়লো, মাকে ছাড়লো, তুমি তো ওকে ওয়াশ পর্যন্ত করিয়ে আনলে। শালা ট্যাবলেট খায়, 30টা ট্যাবলেট খেয়েছিল একসঙ্গে, চিন্তা করো। এবার বোঝো, শান্ত কিন্তু খারাপ ছেলে না, কারো মাথায় বাড়িও দেয়নি, পরচর্চা পরনিন্দা কারো খায়ও না। চৈতালি আর শান্তর কত সুখের সংসার, অথচ চৈতালি কি জানে তার অগোচরে তার এই সুন্দর হ্যান্ডসাম স্বামী তার এক কলিগের সাথে জড়িয়ে পড়েছে? না মসি, দেখো আমাকে ভাই এই সমস্ত ঝুট ঝামেলায় ফেললো না। তো শান্ত আর চৈতালি কি আমাদের আদর্শ? ওদের ঘটনা দিয়ে সবকিছু বিচার করা কি ঠিক, তুমি বলো? না ঠিক না, এর চেয়েও খারাপ কিছু হতে পারে। তার চেয়ে আমরা বন্ধু আছি, আমরা ভালো আছি, ভালো যেভাবে আছি ভালো থাকি। একটা সত্যি কথা বলি মসি, আমি আসলে তোমাকে ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি, কিন্তু এই ভালোবাসাটাকে আমি ফাঁকির জালে জড়াতে চাই না। সংসারটা একটা ফাঁকির জাল, এখানে সারাক্ষণ মুখোশ পরে থাকতে হয়, সুখের মুখোশ, তৃপ্তির মুখোশ, সারাক্ষণ ভনিতা করতে হয়, কেউ কারো মনে নাগাল পায় না। শান্ত যদি বেপরোয়া না হয় তাহলে কিন্তু চৈতালি কখনো বিষয়টা টেরই পাবে না, নিশ্চিন্তে স্বামীর বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়বে। সেই বুকটা যে একটা ফাঁকা মার চৈতালি জানতেও পারবে না। কি রে রিনি? সাবা, এখানে একটু বসবি? কি হয়েছে? সবই তো জানিস, জানিস না? মসি কি যেন আবল তাবল বলছিল, আমার বিশ্বাস হয়নি। চৈতালি এখনো বাসায় ফেরেনি, শান্ত কিছুতে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারছে না। শান্ত এখন বারে বসে মদ খাচ্ছে। শান্ত? আমি ফোন করলে অনেক ক্ষেপে যাচ্ছে। সাবা, তুই একটু শান্তকে ফোন কর না প্লিজ। আমার ফোনে তো চার্জ নাই। আচ্ছা চার্জ দিয়ে ফোন করতেছি। ওকে ওকে।
হ্যালো। মৌসি, তুমি শয়তানি করে এটা কি করলা? কেন, কি হয়েছে? রিনি চোখ মুখ অন্ধকার করে ডরমিটরিতে বসে আছে, কোনো কথা বলতে পারছে না। শান্ত চৈতালিকে রিচ করতে না পেরে এখন বারে বসে মদ খাচ্ছে। ভালো তো। এটা কেমন ফাজলামি করলা তুমি? আমি কিন্তু রিনিকে বলে দিব। এই সামা, না না, খবরদার, এ কাজটা করো না। চৈতালির সংসারটা টেকাতে হলে এই কাজটা করা যাবে না। রিনি যদি জানতে পারে যে চৈতালি কিছুই জানে না, তাহলে রিনি কিন্তু এখন শান্তর অ্যাপার্টমেন্টে গিয়ে উঠবে। যে যাবে তাকে কি তুমি আটকাতে পারবা? দুদিনে যদি টেকানো যায়, ক্ষতি কি বল? তোমাদের এই সংসার নামের ইনস্টিটিউশনটা এভাবেই নড়বড় অবস্থায় টিকে আছে। দেখো কদিন টেকাতে পারো। রাখলাম। ফোন করেছিলি শান্তকে? মৌসিকে করেছি, ও যাবে শান্তর কাছে। চৈতালি যে কেন এমন করছে? ওঠ, এত চিন্তা করতে হবে না, ওঠ। সাবা, বিশ্বাস কর, নিজের কাছে এত ছোট লাগছে নিজেকে। এত ছোট লাগার কিছু নেই। আর মানুষ খুব বেশি উন্নত জীব না, কখনো ছিল না। চল চল চল, রুমে চল। তুই যে, আমি পরে যাবো। কতক্ষণ বসে থাকবে এখানে? তুই যা না। কিরে, বারে আসবি, আমাকে নিয়ে আসবি না? আমি এখন কি করবো মসিব? চৈতালি এখন মোবাইল ফোন ওপেন করেনি, বাসায় ফিরেনি। আচ্ছা, চৈতালি যে তোকে রিনির সঙ্গে দেখেছে, সেটা কি সত্যি দেখেছে নাকি ভুল করেছে? না, ভুল দেখেনি, কিন্তু বিশ্বাস কর, চৈতালিকে এখন ভালোবাসি। খুব চৈতালিকে ভালোবাসিস, তো রিনির সঙ্গে জড়াতে গেলি কেন? সংসারে একঘেয়েমি কাটাতে ফেসে গেছি। একঘেয়েমি কাটাতে যে রিনির কাছে গেলি কেন? রিনি কি প্রস্টিটিউট? ও যদি এখন তোর কাছে তোর জীবনটা দাবি করে বসে, ও যদি তোর সঙ্গে থাকতে চায়? আমি তো এত কিছু ভাবিনি। আর এখন যদি চৈতালি তোর সঙ্গে থাকতে না চায়, ও যদি মনে করে যে হাজব্যান্ড ওয়াইফের অগোচরে অন্য নারীর সঙ্গে মেলামেশা করে, তার সঙ্গে থাকবে না, খুব বেশি দোষ দেওয়া যায় ওকে? আমি এত কিছু বুঝি না, আমি এত কিছু জানি না। আমি চৈতালিকে ফেরত চাই, ব্যাস। না বুঝলে তো হবে না শান্ত। চৈতালি যদি জীবনের একঘেয়েমি কাটানোর জন্য তোর মতো অন্য পুরুষের সান্নিধ্যে যায়, তুই কি মেনে নিবি তা? আমি জানি তো, আমি সব কিছু জানি। ও কি ভেবেছে আমি বুঝি না? আমি সব বুঝি, আমি সব সব বুঝি। আমি তুই কিছুই বুঝিস না, তুই কিছুই বুঝিস না, শুধু নিজেরটা বুঝিস। খবরদার মসি, তুই আমাকে জ্ঞান দিবি না। জ্ঞান যদি নিতে হয় সক্রেটিসের কাছ থেকে নেবো, সর্দার ফজলুল করিমের কাছ থেকে নেবো। তোর মতো একজন কেবেন কি আমাকে জ্ঞান দিবে? হ্যাঁ, কেন, ওদেরকে অন্য আল্লাহ বানিয়েছে নাকি? আমি সব কিছু জানি, সব। রিনি, তুই এত ভেঙে পড়ছিস কেন? এমন তো হতে পারে যে মৌসি শান্তর সাথে ফান করেছে। ফ্লাইট ক্যান্সেল হয়েছে কিনা খবর নিয়েছিস? খবর নিতে হবে না। আরে ফ্লাইট ক্যান্সেল হলে তো লোপা তার ঘরে হতো। লোপা তো ঘরে নেই। লোপাও নিশ্চয়ই এখন চৈতালির সঙ্গেই আছে। চৈতালির ফোন বন্ধ বুঝলাম, লোপার কেন ফোন বন্ধ থাকবে? চৈতালি হয়তো বা লোপাকে তার ফোনটা ওপেন করতে দিচ্ছে না। সব কথা বলছিস তো হয়তোর উপর দাঁড়িয়ে, নিশ্চিত হয়ে তো কোনো কথা বলতে পারছিস না। চৈতালির যদি ফ্লাইটটা ক্যান্সেল না হতো, তাহলে কি আমাকে আর শান্তকে এত আপত্তিজনক অবস্থায় কখনো দেখতো? তোরা দুজন কি খুব আপত্তিজনক অবস্থায় ছিলি নাকি? সাবা, আমি শান্তকে ভালোবাসি। শান্ত, বসা যাবি, চল। না, আমি এখন কোথাও যাবো না, তুই যা। কোথাও যাবি না মানে? তোকে কি এখানে সারা রাত্রি থাকতে দেবে না? চল চল। আমি চৈতালি কেন বাসায় যাবো? কি
চৈতালিকে তোকে এখানে নিতে আসবে নাকি? না, আমি চৈতালিকে আনতে চাই। কি বলছিস এগুলো? চৈতালি কোথায় আছে তুই জানিস? হ্যাঁ জানি। আমার আর রিনির সম্পর্কেও ছিল কার কাছে গেছে জানি না। আমি সব জানি, আমি ঠিকই জানি মুশি। আমার বুকের ভিতরে ছাই চাপাতে অনেক আগুন আছে, সেই আগুনে আমি সবকিছু জ্বালিয়ে দেবো, সবকিছু পুরো ছাড়খাড় করে দেবো। খাওয়াটা কি অনেক আসবে না, খুন করে ফেলবো। কি ব্যাপার শান্ত, এত রাতে আপনি কেমন আছেন? চৈতালি কোথায়? চৈতালি? অ্যাক্টিং করে সমস্যা না, অ্যাক্টিং। চৈতালি, চৈতালি। শান্ত, শান্ত আপনি পাগল হয়ে গেলেন? চৈতালি এখানে আসেনি না? মানুষগুলো